দেখুন আমি শালগম চিংড়ি মাছ দিয়ে নারকেলের দুধ দিয়ে রান্না করেছি। যারা শালগম না খান, পছন্দ না করেন, এভাবে করে খেয়ে দেখুন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে আসি। দিয়ে দিব তেল, কাঁচামরিচ 10-12টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখানে আদা বাটা, জিরা বাটা দুটো মিলে 1 চা চামচ, পেঁয়াজ বাটা 1.5 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, সবগুলো আমি একসঙ্গে দিয়ে দিব। দিয়ে দিব সামান্য একটু পানি। স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। দিয়ে দেবো চিংড়ি মাছ। এই পর্যায়ে দিয়ে দেবো তরকারি। এটা শালগম, কেউ ওলকপি বলেন, ঘটকপি বলেন, যে যাই বলুন সেটা। আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিব। ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 1 কাপ নারকেলের দুধ। কুসুম কুসুম গরম পানি করে এই নারকেল টিপে সুন্দর করে ছেঁকে নিয়েছি। তরকারিটা রান্না শেষ। 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এই জিরার গুঁড়োটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। দেখুন আমি শালগম চিংড়ি মাছ দিয়ে নারকেলের দুধ দিয়ে রান্না করেছি। যারা শালগম না খান, পছন্দ না করেন, এভাবে করে খেয়ে দেখুন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।